দেখেন ফেসবুকে কিভাবে আপনাকে মিসগাইড করতেছে, যারা নতুন ক্রিয়েটর আছেন বা পুরাতন আছেন কিভাবে করতেছে। এখানে ফেসবুকে মূলত অনেক প্রকার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে। তো কিছু ক্রিয়েটর এসে আপনাকে বলবে যে আপনি কি করেন আমার ভিডিওতে কমেন্ট করেন, এমন এমন ক্রিয়েটর অনেক আছে না, যে আমার ভিডিওতে কমেন্ট করেন, আপনি বলে দিল আমার ভিডিওতে কমেন্ট করেন। এখন আপনি যদি প্রতিনিয়তই আরেকজন ক্রিয়েটরের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন, তাহলে কি আপনি ফেসবুকে ভাইরাল হতে পারবেন বা উপরে উঠতে পারবেন? আমি উত্তর বলবো কি না। এই যে ক্রস, আপনার জন্য রাস্তা খোলা নেই। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, আপনি ফেসবুকে কতক্ষণ অ্যাক্টিভ থাকবেন? সারাদিন? উত্তর হচ্ছে তাও না। নাম্বার 3, আপনি যদি প্রশ্ন করেন ভাই আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে? আমি যদি খুব বেশি অ্যাক্টিভ থাকি অথবা মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করি, তাহলে কি আমার ভিডিও ভাইরাল হবে? আমি আপনাকে উত্তর দিব তাও না, আপনি ভুল রাস্তায় আছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে আমার ফলোয়ার্স কিভাবে বাড়বে? আমার ভিডিও কিভাবে ভাইরাল হবে? আমার ভিডিওতে কিভাবে ভিউ আসবে? এই উত্তরগুলো আপনাকে আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার ভিডিওতে কিভাবে ভিউ আসবে? আপনি যখন ফেসবুকে একটা পেজ খুলেন, খোলার পরে আপনার কাজ হচ্ছে কি জানেন? প্রথমেই হচ্ছে ব্রেইনে আপনাকে নিতে হবে কে আপনাকে ফলো করে, করে না। এই বিষয়ে একেবারেই আপনার নজর দেওয়া যাবে না। আপনাকে কি কাজ করতে হবে? যেমন আমি এই ব্ল্যাকবোর্ডে কি করতেছি? আপনাদেরকে ফেসবুক নিয়ে একটা মোটিভেশনাল ক্লাস নিচ্ছি। এখন এই ভিডিওটা আমার কে দেখবে, কে দেখবে না এটা আমার ইনটেনশন নাই। কারণ যারা ফেসবুক নিয়ে কাজ করে তাদের সামনে দেখবেন ফেসবুক কি করতেছে, আস্তে আস্তে করে নিয়ে তাদেরকে দেখাচ্ছে, সেই ক্রিয়েটরদেরকে আমার ভিডিওটা দেখাবে। আর যখন ক্রিয়েটরদের ভালো লাগবে আমার ভিডিওটা, তখনই কি হবে? আমাকে ফলো করে দিবে, তখনই কিন্তু তারা আমাকে ফলো করবে। তাহলে প্রথম টার্গেট আপনাকে থাকতে হবে, একজন মানুষের প্রথম হচ্ছে কি টার্গেট, যদি ফেসবুক পেজ খুলেন আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করবেন ওই সাবজেক্টটা ক্লিয়ার থাকতে চাই। ধরেন আপনি এটা একটা মুরগির ফার্ম, আপনি এই মুরগির ফার্ম নিয়ে আপনি কি করতেছেন, প্রতিদিন ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন। তো আপনি প্রতিদিন দেখাবেন যে মুরগির ফার্মে হচ্ছে আপনি মুরগিগুলোকে কিভাবে যত্ন করেন, তাদের অসুস্থ হলে আপনি কি করেন, আপনার কাজই হচ্ছে এটা নিয়ে। তখন যাদের কি প্রয়োজন, এই মুরগির বিষয়ে জানার প্রয়োজন বা দেখার প্রয়োজন, দেখবেন টিকটাক তাদের কাছে ফেসবুক ভিডিও কি করতেছে, পৌঁছায় দিচ্ছে অ্যালগোরিদম। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে যে আপনি ফেসবুকে কোন বিষয় নিয়ে কাজ করবেন। তাহলে মানুষ আপনাকে চিনবে, জানবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, আপনি মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করলে কি লাভ বা ক্ষতি হয়? ধরেন আপনি যখন ফেসবুকে নতুন একটা আইডি খুলেন, খোলার পর আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করলেন। যখন একজন ইউজার কি করে, ধরেন আপনি আমার ভিডিওতে লিখলেন কেমন আছেন, এই কথাটা যখন লিখলেন যে কেমন আছেন ভাই, হুম, কেমন আছেন, এই কথাটা লিখলেন, তখন এই যে কেমন আছেন কথাটা যে লিখলেন আমার ভিডিওতে, তখন এই কমেন্ট বক্সে এসে অনেক ক্রিয়েটররা কি করে দেখে না, কমেন্টগুলো কি করে স্ক্রল করে করে দেখে। যদি আপনার একটা কমেন্ট অনেক বড় করে লেখেন, ধরেন আপনি একটা কমেন্ট অনেক বড় করে লেখছেন, তখন কি হবে, একটা কমেন্ট যখন অনেক এরকম 3 লাইন, ধরুন 2 লাইন 4 লাইন করে একটা কমেন্ট লিখছেন, বড় করে একটা কমেন্ট লিখছেন, লেখার পর এটা স্বাভাবিকভাবেই একজন ইউজার যিনি ফেসবুক ব্যবহার করে যখন স্ক্রল করে, তখন এই কমেন্টটা তার নজরে আসে, বা খুবই সুন্দর একটা কমেন্ট তো, বা ওনার মতামত তো খুবই সুন্দর, তখন উনি যদি মনে করে যে না ঠিক আছে দেখি তো এই ইউজারের আইডিটা কি, তখন সে কি করে, ওই কমেন্টে ক্লিক করে কি করে আপনার আইডিতে চলে যায়, আপনারা পেজটিকে সে ভিজিট করে দেখে যে আসলে আপনি কেমন ক্রিয়েটর। যদি তার ভালো লাগে সেও কি করে, আপনার ভিডিওতে একটা কমেন্ট রাখে, আপনাকে ফলো করে। এই যে কমেন্ট করলে কি হয়, আস্তে আস্তে করে এইভাবে আপনার পেজটা কি হয়েছে, একজন ব্যক্তি আপনার পেজটা চিনছে বা সে একটা ফলো করছে, সে একটা ভিডিওতে কমেন্ট করছে, এইভাবে পেজের কি কিছুটা পরিচিতি বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কমেন্টগুলো করেন অসাধারণ, সুন্দর, 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, ভালো আছেন, মানে নরমাল ছোট ছোট কমেন্ট করেন, এই ধরনের কমেন্ট কি হয়, স্পাম হয়। যেমন ঠিক কেমন, একটা ভিডিও রিলেটেড কমেন্ট হয় না, একটা লোক 4 মিনিটের একটা ভিডিও করছে, সেখানে লিখলেন সুন্দর, সো এটা স্পাম হইতে পারে। এই ধরনের কমেন্ট ঘন ঘন করলে কি হবে, ফেসবুক আপনার আইডিকে স্পামের আওতায় নিতে পারে। সো এই কাজগুলো করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে ভিউ কিভাবে হবে ভাই, আমার তো ভিউ হয় না। ধরেন আপনি এই যে একটা মুরগির ফার্ম, এটি নিয়ে নিয়ে যখন ফেসবুকে প্রথম ভিডিও আপলোড করবেন, প্রথম 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, প্রথমেই একদম মিলিয়ন ভিউ হয়ে যাবেন বা অনেক ভিউ হবে না। তাহলে আপনি ভিডিও আপলোড করতে 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 কি হবে, আস্তে আস্তে করে অ্যালগরিদম আপনার পেজটাকে ভালো করে চিনবে, অ্যালগরিদম আপনার ভিডিওগুলোকে দেখবে, বুঝবে। দেন হচ্ছে আরো এখানে ব্যাপার আছে, সেই যে আপনার ফলোয়ার্স একেবারেই নাই, ফলোয়ার্স আস্তে আস্তে বাড়তেছে, আপনার ভিডিওতে অল্প অল্প রিচ পাচ্ছে, হঠাৎ করে এক ভিডিও কি ফেসবুক দেখবেন যে 2 মিলিয়ন ভিউ দিয়ে দিছে, সেখান থেকে আপনার 50,000 ফলোয়ার চলে আসছে। এই যে পেজটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করেন, ধরেন আপনি মুরগির মুরগির খামারের একদিন একটা ভিডিও দিলেন, এখানের
মুরগির ফার্ম নিয়ে একটা ভিডিও দিলেন, আরেকদিন ভিডিও দিলেন মনে করেন যে একটা ধরেন একটা আপনি লেখাপড়া করেন আইন নিয়ে, উকালতি নিয়ে একটা ভিডিও দিলেন, ধরেন আরেকদিন একটা ভিডিও দিলেন ফুটবল খেলা নিয়ে, আরেকদিন আপনি একটা ভিডিও দিলেন সাঁতার কাটা নিয়ে, একদিন এক টাইপের ভিডিও দিচ্ছেন। তো এরকম করলে ফেসবুকের যে একটা মেশিন আছে অ্যালগোরিদম, সে আসলে চিনতে পারে না, বুঝতে পারে না এই ক্রিয়েটর আসলে কি চাচ্ছে, মানে আসলে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন। যদি ফেসবুকে, যেহেতু ফেসবুকে কি আছে, ফেসবুকে অবশ্যই ক্রিয়েটরদের জন্য লিস্ট আছে। আপনি কোন ধরনের ক্রিয়েটর দেখেন না, যে আপনি কি ভিডিও এডিটিং করেন, নাকি আপনি হচ্ছে মোটিভেশনাল কথা বলেন, ফেসবুকে বিভিন্ন ধরনের অপশনগুলো দেখছেন না? তাহলে আলাদা আলাদা কি আছে, ক্যারেক্টার আছে। সো এই জন্যই বলছি যে ভিউ প্রথমেই আসবে না। এখন আপনি যদি মুরগির ফার্ম নিয়ে 2 দিন 4 দিন 5 দিন 2 মাস 1 মাস কাজ করে বন্ধ করে দেন যে আমার ভিউ আসতেছে না, বন্ধ করে দিই, তাহলে কি হবে? আপনি সাইন করতে পারবেন? পারবেন না। এবং এখানে আরো অনেক ক্রিয়েটর আছে যারা হচ্ছে ফেসবুকে স্টার, একটা স্টারের দাম ৳1। এখন অনেক বড় বড় স্টার সেন্টার আছে যাদের লাইভ গুলো যদি আপনি শেয়ার করেন, তারা কি করবে, আপনাকে 50টা স্টার দিবে। এখন আপনি যদি একটা পেজ খুলে শুরু থেকেই যারা বড় বড় স্টার সেন্টার, শুধু তাদের সাথে কি করেন, তাদের লাইভ গুলো শেয়ার করেন, তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন, কিসের জন্য? স্টার পাবেন এই লোভে। তাহলে এটা যদি করেন, তাহলে আপনি যে একজন ক্রিয়েটর, আপনার কাজটা কি, আপনার ফার্ম নিয়ে ভিডিও করা, মানুষকে জানানো, এইগুলো আপনি ভুলে যাবেন, এগুলো থেকে দূরে চলে আসবেন। তাহলে আপনার ভিডিও তো ভিউ আসবে না, আর আপনি এই যে একজন ক্রিয়েটর, এই ক্রিয়েটরের কোনো কিছু থাকবে না। তাহলে আশা করি একজন ক্রিয়েটর হিসেবে যখন কাজ করবেন, এই জিনিসগুলো আপনাকে দূরে রাখতে হবে। আর ভিউ আস্তে আস্তে হবে। এবং অনেক ক্রিয়েটররা বলবে কি, আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, আপনি ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে, এই ধরনের ক্রিয়েটরদের থেকে দূরে থাকবেন, যারা মিসগাইড করে। এবং অনেক ক্রিয়েটর আছে আপনাদেরকে বলবে কি, যে যদি আপনি আমার লাইভটা শেয়ার করেন, আপনার অনেক এঙ্গেজমেন্ট বাড়বে, এবং কি আমার একটা লাইভ শেয়ার করার কারণে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে। এটার ফেসবুকে কোনো ব্যাখ্যা নেই। আপনি আমার একটা লাইভ শেয়ার করলে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ কেন হবে বাবা? এগুলো একদম না। আপনি অতিরিক্ত শেয়ারিং করেন কারো ভিডিও, কারো লাইভ, এটাও ফেসবুক পছন্দ করে না। ফেসবুক চায় একজন ক্রিয়েটর তার নিজের চিন্তা ভাবনা সে ফেসবুকে আপলোড করবে। সো আশা করি বুঝতে পারছেন, এই ভিডিওতে কিছুটা হলেও অনুমান করতে পারছেন যে আপনারা কোন ধরনের ক্রিয়েটরদেরকে কি করবেন, ফলো করবেন এবং কাদের কথাগুলো শুনবেন। আর যারা উল্টাপাল্টা তথ্য দেয়, তাদের ভিডিও স্কিপ করে রেখে যান। কারণ এইসব ভিডিও দেখলে আপনি যেমন বিভ্রান্ত হবেন, এরকম নতুন নতুন যারা ক্রিয়েটর ফেসবুকে আসবে, তারাও কিন্তু অনেক বিব্রত হবে। সো এই ধরনের অনেক ফালতু ক্রিয়েটর আছে, এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন।